জামাতের আমিরকে দেখলাম যেভাবে ব্যঙ্গ করা হয়েছে, একজন ইসলামী দলের আমিরকে এই যে ব্যঙ্গ করা, এই যে অপমান করা, এটা কখনো সভ্য সন্তান দ্বারা সম্ভব নয়। এগুলো অবশ্যই অবৈধ, জারজ, এতে কোনো সন্দেহ নাই। এরপরে দেখলাম মিজানুর আজহারি, শেখ আহমদুল্লাহ, তাদেরকে হিন্দু ঠাকুর বানিয়ে ফেলা হয়েছে। এই যে একটা রীতি চালু হয়েছে, এটা একটা অসুস্থ রীতি, এটা সুস্থ রীতি না। আমি অনুরোধ করব আমাদের কোন ইসলামী নেতা অথবা ইসলামী স্কলার, এমনকি আমাদের প্রধানমন্ত্রী সহ, এই যে বর্তমানে একটা ব্যঙ্গ করা ট্রেন্ড চালু হয়েছে, বিভিন্ন মহিলা দিয়ে তাদেরকে মানে এআই এর মাধ্যমে যে একটা নগ্ন হামলা শুরু হয়েছে, এটা এই সমাজকে কলুষিত করতেছে। আমি বর্তমান প্রজন্মকে বলবো, ভাই তোমাদের হাত ধরে বলছি, এ কাজ করো না। এগুলো যেই করো না কেন, এগুলো অন্যায়। এর মতন অন্যায়, এর মতন অরাজকতা, এর মতন মানে কুলঙ্গারিপনা কাজ আকাশের নিচে জমিনের উপর নাই। যারা এইসব কাজ করছে তারা ইসলামের শত্রু, তারা মুসলমানের শত্রু, মানবতার শত্রু, মানুষের শত্রু, এতে কোনো সন্দেহ নাই। সন্তান বাবার সাথে বেয়াদবি করবে, এই কথা শুনে ডাক দিয়ে বলেন, ডাক দাও তোমার ছেলেকে। ধরে নিয়ে আসা হলো, ডাক দিয়ে বলছেন, বাবা তুমি তো অল্প বয়স্ক মানুষ, শুনলাম বাবার অধিকার আদায় করো না, বাবার অধিকারগুলো আদায় করে দাও, বাবার সাথে ভালো আচরণ করো, বাবা যা চায় সেটা তুমি মানো। সন্তান বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, শুধুমাত্র আমি সন্তান, আমার উপরে আমার বাবার হক আছে, আর আমার প্রতি কি আমার বাবার কোনো হক নাই? আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করেন তো, তিনি আমার হকগুলো ঠিক মতন আদায় করছে নাকি? সম্মানিত ভাইয়ের আমার, হযরত ওমর তখন বললেন, নিশ্চয় তোমার বাবারও তোমার প্রতি হক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বালকটি ডাক দেয়া বললেন, আমিরুল মুমিনিন, একজন পিতার প্রতি সন্তানের হক কি, সন্তানের প্রতি পিতার হকগুলো কি, আমাকে একটু খুলে খুলে বলবেন নাকি? হযরত ওমর বললেন, সর্বপ্রথম একজন সন্তানের উপরে পিতামাতার সর্বপ্রথম হক হলো ওই পিতাটা ভালো হতে হবে, মাটা ভালো হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে সন্তানগুলো বেয়াদবি করে, সন্তান পিতামাতার কথা শুনে না, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। এগুলোর মূল কারণ হলো, আগে বাবা নির্বাচন করতে হবে ভালো, তারপরে মা ভালো নির্বাচন করতে হবে। বাবা মা ভালো হলে সন্তান ভালো হবে, সন্তান ভালো হলে সব কিছুই ভালো হবে। কথা বলুন ঠিক কিনা? হুজুর আপনি কি বললেন? সর্বপ্রথম আমার হক আদায় করার কথা বললেন। সন্তানের হক হলো পিতা মাতা ভালো হওয়া। আমার বাবা কি করছে জানেন হুজুর? কয় কি করছে? আমার মা ছিল একটা রাস্তার পতিতা, তারে বিয়ে করে আনছে। বলেন এই মহিলার পেট থেকে কেমনে ভালো সন্তান হবে? ও হাতে ওমরকে বলে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই জন্য আমার জোড়াগাছার মুসলমানরা লক্ষ্য করে শুনবেন, এ পর্দার আড়ালের মা বোনেরা, যাকে তাকে স্বামী বানানো যাবে না। যাকে আপনি আপনার লাইফ পার্টনার বানাবেন, যাকে আপনি স্বামী বানাবেন, এই স্বামীটার চরিত্র ভালো হতে হবে। যেই স্বামীটা এখানে ওখানে চলে যায়, এ তারও তার সাথে কথা বলে, এদিক ওদিক চোখ দেয়, এমন লোককে যতই সুন্দর হোক, এমন লোক যতই টাকা পয়সাওয়ালা হোক, যদি বিয়ে করেন জীবন 12 ভাজা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মহিলাদের উচিত হলো স্বামীটা ভালো নির্বাচন করা, আর ছেলেদের উচিত হলো বউটা ভালো নির্বাচন করা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, খুব ভালো করে শুনবেন মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, বাবারে, তোমার প্রতি তোমার বাবার 1 নম্বর হক হলো, তোমার বাবার উচিত একটা সুন্দর মা নির্বাচন করা, চরিত্রবান পদ্মানিসীন আল্লাহওয়ালা পরেজগার মহিলা একটা নির্বাচন করা। আর তোমার মার অধিকার হলো, তোমার মার হলো দায়িত্ব ছিল একটা ভালো বাবা নির্ধারণ করা। তোমার বাবা মার দায়িত্ব হলো তোমার প্রতি 1 নম্বর দায়িত্ব। এবার ছেলেটি বলল, হুজুর প্রথমেই তো আমার বাবা মা ফেল করলাম, 2 নম্বর যেই হক সেটা হলো, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সন্তান যখন হয়ে যাবে, সর্বপ্রথম সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে। কি নাম?
সুন্দর একটা নাম রাখবেন। সুন্দরের নাম হলো ডিপজল। কি না? ডিপজল যদি হয়, আপনার ছেলে নাম দিয়েছেন দুর্জয়। কি জয়? দুর্জয়। বিপ্লব এইরকম নাম রাখছেন, ও তো আগেই মস্তান হবে। কথা করছে না, কথা করছে না। আমাদের বাংলাদেশের ছেলে মেয়ের যে নাম ভাই, সেই দিন এই ফেসবুক শরীফ দেখতেছিলাম, তো একটা ফানি হুজুর ফান করতেছে। তো উনি নাকি এক জায়গায় বিয়ে পড়াতে গেছে, তো বিয়ে পড়াতে গেলে লোকটার নাম জিজ্ঞাসা করছে, বাবা তোমার নাম কি? কয় আমার নাম হুঁশিয়ার। কি নাম? তো ওর সাথে আবার কয়েকটা বন্ধু আছে, তোমার নাম কি? কয় হুজুর সাবধান। তার একজনকে জিজ্ঞাসা করছে, তোর নাম কি? কয় আমার নাম খবরদার। কথা বুঝতে আসছে? ছোটকালে একটা গল্প শুনেছিলাম, এক লোক বিদেশ থাকে। কোথায় থাকে ভাই? বিদেশ থাকে। তো বিদেশ থেকে বাড়িতে আসছে। বাড়িতে আসলেই দেখবেন বিদেশি লোকরা কমাস কম হুজুরকে দাওয়াত করে খাওয়াতে ভুল করে না, কথা কয় না। তো লোকটা চিন্তা করলো, মেলা দিন বিদেশ থাকলাম, এলাকার ইমাম সাহেব কি খাইছে না খাইছে, আমি বিদেশ থেকে কত ভালো ভালো জিনিস আনছি, বাজার করছি, হুজুর আজকে দুপুরবেলায় আমার বাড়িতে খাইয়েন। কথা বুঝতে পেরেছেন? তো হুজুর চিন্তা করছেন, একজন বিদেশি বাড়ি খাবো, কত ভালো মন্দ খাবো। হুজুর আগে খাওয়া বন্ধ করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? বেশি যেন খাইতে পারে। তো যাই হোক, এবার হুজুর চলে গেছে, দুপুরের নামাজ পড়ি তাড়াতাড়ি ওই লোকের বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে যাওয়ার পরে ওই লোকটা খুব সুন্দর করে ভালো জায়গায় বসতে দিয়েছে। বসতে দিয়ে এইবার উনার ছেলে মেয়ে আছে অনেকগুলো, নাম দিয়ে ডাকছে, এই পান্তা ভাত নিয়ে আয়। কি ভাত নেয়? পান্তা ভাত নেয়। এই বাসি গোস্ত নিয়ে আয়। কথা বুঝছেন? তারপর এই পচা মাছ নিয়ে আয়। কথা বুঝতে আইছে? এবার হুজুর মনে মনে কুল হু আল্লাহ পড়ছে, কাটলাম কি রে? কয় পান্তা ভাত নেয়, বাসি গোস্ত নেয়, পচা মাছ নেয়, এটা খাওয়ার জন্য কি আমাকে ডাকলো? দিয়ে কিছুক্ষণ পরে দেখছে ভাব নেয়, এরপর আবার বলছে এই ঘোলা ডাইল নিয়ে আয়। কথা বুঝতে আইছে? তো এইরকম বলে তার সন্তানদের ডাকছে। হুজুর তার বুঝতে পারেনি যে এগুলো লোক ওদের সন্তানের নাম। প্রিয় ভাইরা আমার, হুজুর মনে মনে চিন্তা করেছে খাওয়া ভালো হয়েছে, তাড়াতাড়ি পালানোর চিন্তা করি। এরপরে লোকটাকে বলছে, ভাই কিছু মনে করবেন না, আমার একটু বাথরুমে যাইতে হবে। বাথরুমের নাম করে দিছে দৌড়। সামনে এক লোকের সাথে দেখা, এই হুজুর আপনাকে না দাওয়াত দিয়েছে আমার বাড়িতে, আপনি দৌড়চ্ছেন কে? কয় ভাই যাওয়া যাবে না। ও কয় বাসি ভাত, এই পান্তা ভাত নেয়, বাসি গোস্ত নেয়, পচা মাছ নেয়, আমি কইটা খাবো? তখন বলছে, হুজুর আপনি ভুল বুঝেছেন, আসলে আপনাকে ওই পান্তা ভাতও দিবে না, বাসি গোস্তও দিবে না, পচা মাছও দিবে না, এগুলো তাদের সন্তানের না। কথা বুঝতে পেরেছেন ভাই? তা আমাদের অবস্থা বর্তমান এমনই হয়ে গেছে, কিন্তু নামটা তো হওয়া ছিল আব্দুর রহমান, আব্দুর রউফ, এইরকম সুন্দর নাম। আবদুল্লাহ রাখেন, মোহাম্মদ রাখেন, আর সন্তানদেরকে শিষ্টাচার শেখান। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভালো করে বুঝবেন কথাগুলো। নামটা রাখতে হবে সুন্দর নাম, ইসলামিক নাম রাখেন। আমার রসুল বলেছেন কিয়ামতের ময়দানে তোমাদের নাম ধরে আল্লাহ পাক ডাকবেন। এই জন্য তোমরা উত্তম নাম রাখো, তোমাদের পিতারও নাম রাখো ভালো, সন্তানদের ভালো নাম রাখো, কারণ নাম ধরে ধরে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এইবার এই সন্তানটার নাম রাখলেন। 7 দিন বয়সে নাম